আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেওয়া হচ্ছে, এটা নিয়ে বাংলাদেশে হইচই পড়ে গেছে। আমি একজন মেরিনার হিসেবে আপনাদের এই বিষয়ে আমার দায়িত্ব আপনাদের কিছু তথ্য প্রদান করা। আমি আশা করব আপনারা আমাদের পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। মার্কস লাইন তাদের ফেসবুক পেজে পোস্ট করেছেন, তাদের এপিএম টার্মিনাল লাল দিয়া কন্টেনার টার্মিনালে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। চলেন জেনে আসি মার্কস লাইন কি। মার্কস লাইন হলো পৃথিবীর বিখ্যাত আন্তর্জাতিক মানের কন্টেনার শিপিং কোম্পানি। এটা ডেনমার্ক ভিত্তিক একটা কোম্পানি। এটা প্রতিষ্ঠিত হয় 1904 সালে এবং বিশ্বে কন্টেনার হ্যান্ডলিং এর জন্য মার্কস লাইনের র্যাঙ্কিং হচ্ছে 2। বলেন এবার মার্কস লাইনের ব্যবসার পরিসর সম্পর্কে আমরা একটু জেনে আসি। ব্যবসা পরিসরের কথা বলি তাহলে পৃথিবীর প্রায় 374-এরও অধিক বন্দরে তারা তাদের সেবা দিয়ে থাকে এবং এই পৃথিবীতে 1 লাখেরও বেশি মানুষ তাদের এই কোম্পানিতে কর্মরত রয়েছে। ওয়ার্ল্ড ট্রেড মানে বিশ্বের বাণিজ্যিক সমুদ্রপথে বাণিজ্য করার জন্য 700-এরও অধিক জাহাজ আপনার কন্টেনার হ্যান্ডলিং করে থাকে। বাৎসরিক 4.1 মিলিয়ন টিউস কন্টেনার হ্যান্ডলিং করে থাকে, যা পৃথিবীর সাপ্লাই চেইনের 20%-এরও বেশি। মার্কস গ্রুপ প্রতিষ্ঠানের আরেকটা অঙ্গ সংগঠন বা অঙ্গ প্রতিষ্ঠানই হচ্ছে আপনার এপিএম টার্মিনাল। এপিএম হলো আর্নল্ড পিটার মোলার। আর্নল্ড পিটার মোলার ছিলেন মার্কস গ্রুপের প্রতিষ্ঠাতা। এপিএম টার্মিনাল লাল দিয়া কন্টেনার টার্মিনালের দায়িত্ব নিয়েছেন। এবার এপিএম টার্মিনাল নিয়ে কিছু তথ্য জানি। এপিএম টার্মিনাল হলো বিশ্বের 4র্থ লার্জেস্ট কন্টেনার টার্মিনাল অপারেটর। তারা ডিজিটালাইজ ভাবে বিভিন্ন কন্টেনার এবং পোর্ট অপারেশন করে থাকে। তারা বিশ্বের 74-টিরও বেশি দেশে বন্দর পরিচালনা করে থাকেন। তাদের মধ্যে রয়েছেন ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, আফ্রিকায়, যেমন ইউরোপে নেদারল্যান্ড, জর্জিয়া, ক্রোয়েশিয়া, জার্মানি এবং ডেনমার্ক। এবং এছাড়াও আমাদের এশিয়া এবং মধ্যপ্রাচ্যে আছে শ্রীলঙ্কা, ভারত, মালয়েশিয়া, তারপরে আপনার জাপান এবং জর্ডান। এছাড়াও আরো অনেক দেশেই তারা তাদের বন্দর পরিচালনা করে থাকে। চলেন এবার দেখি আমাদের বাংলাদেশের সাথে বা চট্টগ্রাম বন্দরের সাথে এপিএম টার্মিনালের যে চুক্তি হচ্ছে সেগুলো নিয়ে। টার্মিনালের সাথে বন্দরের যে চুক্তি হচ্ছে সেটা হচ্ছে পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে। এই চুক্তির মাধ্যমে তারা 30 বছর আপনার বন্দর পরিচালনা করবে। বাংলাদেশ লাল দিয়ে কন্টেনার টার্মিনালের মালিক থাকবে, বাট এটা নির্মাণ কাজ, ব্যয় এবং মডেল ডিজাইন সবকিছুই অপারেশন সবকিছুই করবে এপিএম টার্মিনাল। এপিএম টার্মিনাল এখানে প্রায় 550 কোটি আমেরিকান ডলার ইনভেস্ট করবে, যা বাংলাদেশের সাথে এপিএম এর সবচেয়ে বড় চুক্তি। এপিএম টার্মিনাল অফিসিয়ালি জানিয়েছে তারা প্রতি বছর প্রায় 4 লক্ষ টিউস কন্টেনার হ্যান্ডেল করবে এবং 2029 সালের মধ্যে তারা তাদের অপারেশন শুরু করবে। চলেন এবার জানি আমাদের কি লাভ। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ একটা আধুনিক বলবো অত্যাধুনিক বন্দরের মালিক হবে। সেকেন্ডলি এখানে 1000 মানুষের চাকরি হবে, যা সরাসরি তারা নিজেরাই বলছে 500 থেকে 700 মানুষের চাকরি হবে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের মানুষ যখন এই বন্দর পরিচালনায় দক্ষ হবে তখন এপিএম তাদের নিজস্ব এমপ্লয়ি হিসেবে বাংলাদেশের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে চাকরির সুযোগ তৈরি হবে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যখন ট্রান্সশিপমেন্টের জন্য সময় কম লাগবে এবং জাহাজ খুব দ্রুত কার্গো হ্যান্ডেলিং করতে পারবে, বাংলাদেশের রাষ্ট্রিক্যালি আবার আপনার দ্রব্যপণ্যের দাম অনেক কমে যাবে, যেটা সুফল ভোগ করবে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ। শেষ করার আগে একটা তথ্য দিয়ে যাই, সেটা হচ্ছে বাংলাদেশের যে ধরনের চুক্তি হয়েছে এপিএম টার্মিনালের সাথে, ঠিক সেই চুক্তি আপনার পৃথিবীর আরো অনেক দেশের সাথে হয়েছে। এরকম যদি আমি আপনাদের এক্সাম্পল দিয়ে বলতে চাই, পোর্ট অফ কালো পেরু, মইন কন্টেনার টার্মিনাল কোস্টারিকা, আবিদজান আইভরি কোস্ট, টেমা পোর্ট ঘানা এবং আকাবা জর্ডান। এছাড়াও আরো অনেক পোর্ট আছে, তুরস্ক, নাইজেরিয়া ইত্যাদি। এখন ডিসিশন আপনার, বাংলাদেশকে আপনি সামনের দিকে নিয়ে যাবেন নাকি পিছনে টেনে ধরবেন। ধন্যবাদ সবাই।